WBSSC গ্রুপ সি আজকে প্র্যাকটিস সেট নাম্বার 12। এর আগের ভিডিওগুলিতে প্র্যাকটিস সেটগুলো করে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। যারা করোনি অবশ্যই করে নিও। আর টেলিগ্রামে প্র্যাকটিস সেটের PDF পেয়ে যাবে। তোমরা যারা জয়েন করোনি অবশ্যই জয়েন করে নেবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই টাইপের প্র্যাকটিস সেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো সবার প্রথমে শুরু করে দিই জেনারেল নলেজ থেকে 20টা কোশ্চেন থাকে। দেখে নাও, টোটাল হচ্ছে 60টা কোশ্চেন, তার মধ্যে জিকে থেকে 20টা কোশ্চেন। ঠিক আছে, শুরু করে দিই। 1 নম্বর, ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে কোথায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে দামোদর উপত্যকায় হচ্ছে 80% অবস্থান করছে। অপশান এ। নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটিতে ব্যাঘ্র প্রকল্প রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে বক্সা। ঠিক আছে। পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্যগণ নির্বাচিত হন। সঠিক অ্যান্সার হয়ে যাবে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যের একক। অপশন সি। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা কারণ একটি রাসায়নিক যাতে কি থাকে? সালফার থাকে। ঠিক আছে, সালফার হয়ে যাবে সঠিক অ্যান্সার। 5 নম্বর কোশ্চিন, অ্যানালগ কম্পিউটারের মূল বৈশিষ্ট্য কী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে পর্যায়ক্রমিক ওঠানামা করা। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আকবর ইবাদত কারখানা নির্মাণ করেন কোন সালে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1575 খ্রিস্টাব্দে। কোন সমাজ সংস্কার পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইভি রামস্বামী নাইকার। 8 নম্বর কোশ্চিন, পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র হল? সঠিক অ্যান্সার হয়ে যাবে সমুদ্রের বাস্তুতন্ত্র হচ্ছে পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তবে চলে যায় 9 নম্বর, ভলিবল খেলার স্পাইক শব্দটি অন্য কী নামে পরিচিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে স্মাশ। রেড করিডোর রেড করিডোর কোন অঞ্চলের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমাঞ্চল। পিএইচ স্কেল অম্লতা ও ক্ষার পরিমাপের জন্য কে আবিষ্কার করেন? পিএইচ স্কেলটা কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে SPL সরেনসেন। ইন্ডিয়ান 12 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে বেঙ্গালুরু। 13 নম্বর কোশ্চিন, ভারত সরকার কর্তৃক সাম্প্রতিক বছরগুলিতে পরিকাঠামো উন্নয়নের জন্য নেওয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনাটি কী নামে পরিচিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে PM গতিশক্তি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে যোগ্য কৃষকদের বার্ষিক কত টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 14 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে 6,000 টাকা। ঠিক আছে, এটা ভালো করে পড়বে। 12 নম্বর কোশ্চিন, করম পূজা কোন গোষ্ঠীর লোক সংস্কৃতির অংশ? ঠিক আছে, এটা 15 নম্বর কোশ্চিন। হ্যাঁ, তাহলে কোন সঠিক অ্যান্সার হয়ে যাবে আদিবাসী। ভারত সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুচ্ছেদ 14। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাশ্রী প্রকল্প কাদের জন্য চালু করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে SC/ST ছাত্রছাত্রীদের জন্য। 18 নম্বর কোশ্চিন, কোন ভারতীয় ব্যাটার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট 139 বলে 14 রান করে দ্বিতীয় ধীরতম টেস্ট ইনিংস খেলার রেকর্ড গড়লেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে সাই সুদর্শন। 19 নম্বর কোশ্চিন, সম্প্রতি ভারতীয় রেলে আনুষ্ঠানিকভাবে কোন রাজ্যের আহমেদনগর রেলওয়ে স্টেশন নাম পরিবর্তন করে অহলেনগর করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। 20 নম্বর কোশ্চিন, নেপ 2020 অনুযায়ী মিডল স্টেজ কোন শ্রেণীর পর্যন্ত বিস্তৃত? সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লাস 8। এই ছিল
20টা জিকে থাকে। দেখো না 21 নম্বর কোশ্চিন, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানকার মধ্যে কারেক্ট সেন্টেন্স কোনটা আছে? এখানের মধ্যে কারেক্ট অ্যান্সার আছে হচ্ছে অপশান ডি, হি ইজ টু উইক টু ওয়ার্ক। 22 নম্বর কোশ্চিন, চুজ দ্য কারেক্ট ফেজাল ভার্ব। ফেজাল ভার্ব দেওয়া আছে, কলেরিয়া হ্যাজ ড্যাশ আফটার দ্য ফ্লুট। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রোকেন আউট। ঠিক আছে, কলেরিয়াটা তাহলে হচ্ছে ব্রোকেন আউট। 23 নম্বর কোশ্চিন, চুজ দ্য এক্সাক্ট মিনিং of the underlined part of the sentence. She had an ability to pursue others. ঠিক আছে, pursue others, তাহলে এখানে pursue শব্দটা হচ্ছে আন্ডারলাইন কোনটা হবে, মিনিং। এই শব্দটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইমপ্রেস। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 24 নম্বর কোশ্চেন, ফিলিং দ্য ব্যালেন্স উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন। দ্য মাদার হ্যাজ anxious dash দ্য সেফটি অফ হার শোন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাবাউট হবে এখানে। ঠিক আছে, চুজ দ্য ওয়ার্ড দ্য নিয়ারেস্ট মিনিং ইন নিয়ারেস্ট মিনিং টু দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে আছে ডেলেক্টেবল, নিয়ারেস্ট মিনিংটা কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিলাইটফুল। ঠিক আছে, 26 নম্বর কোশ্চেন, চুজ দ্য অপোজিট ওয়ার্ড ডেন্সিটি। এর অপোজিট ওয়ার্ড কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে রারিটি। ঠিক আছে, চুজ দ্য কারেক্ট কালেকটিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এ ড্যাশ অফ হ্যান্ড ওয়াজ বার্কিং লাস্ট নাইট। সঠিক অ্যান্সার হয়ে যাবে পেক। 28 নম্বর, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক। টু ড্যাশ ইজ অ্যাকচুয়ালি এ ক্রাইম। সঠিক অ্যান্সার হয়ে যাবে স্টেল। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, উই ফাউন্ড দ্য এলিফ্যান্ট হুইচ দ্য ইনজার্ড। সঠিক অ্যান্সার হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আছে। 30 নম্বর কোশ্চিন, ডিভাইড দ্য ব্রেড বিটুইন দ্য ব্রাদার অ্যান্ড দ্য সিস্টার। দ্য ওয়ার্ড বিটুইন ইন দ্য সেন্টেন্স ইজ এন। ঠিক আছে, তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রিপোজিশন। এই ছিল হচ্ছে ইংলিশের 10টা কোশ্চিন। ঠিক আছে, 30টা কোশ্চিন হয়ে গেল। এবার হচ্ছে পাটিগণিত শুরু হবে। পাটিগণিতের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে এখানে তোমরা ম্যাথের উত্তরগুলো দেখে নাও, আর আমি একসঙ্গে তোমাদের সলিউশনগুলোকে দেখাবো। ম্যাথের সলিউশনগুলোকে আমি করে নিয়ে এসেছি, সেগুলো একসাথে দেখাবো। এখন তোমরা জাস্ট উত্তরগুলো হলেই জেনে নাও বা দেখে নাও। কার কত স্কোর হচ্ছে সেটাও কমেন্টে অবশ্যই কমেন্ট করবে। চলে হচ্ছে 31 নম্বর কোশ্চিন, দেখে নাও। কোনো কর্মচারীর মহাঘর্ষ ভাতা সহ বেতন হচ্ছে 24,800 টাকা। মূল বেতনের 55% যদি মহাঘর্ষ ভাতা হয়, তবে মহাজ্ঞ ভাতা কত টাকা? 31 সঠিক অ্যান্সার হয়ে যাবে 8,800 টাকা। সলিউশনটা দেখাচ্ছি পরে। 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:6 এবং তাদের লসাগু দেওয়া আছে 72, তাহলে তাদের গসাগু কত হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 12। ঠিক আছে, 33 নম্বর কোশ্চিন, 2 এর 3 এ ইকুয়াল টু বি এর 75% হলে এ ইস টু বি কত? খুব সহজ একটা অঙ্ক, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 9:8। 34 নম্বর কোশ্চিন, 20টি সংখ্যার গড় 30 এবং অপর 30টি সংখ্যার গড় 20, তাহলে সমস্ত সংখ্যার গড় কত হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 24। 35 নম্বর কোশ্চিন, একটি বাল্ব তৈরি করতে 365 দিনে 14,600টি বাল্ব তৈরি হয়, তাহলে হচ্ছে 140 দিনে ওই কারখানায় কতগুলি বাল্ব তৈরি হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে 5,600। ঠিক আছে, 36 নম্বর কোশ্চিন, এ ও বি একসাথে একটা ব্যবসা শুরু করে এ প্রথমে 7,000 টাকা বিনিয়োগ করে এবং বি করে হচ্ছে 12,000 টাকা। 4 মাস বাদে এ আবার 4,000 টাকা বিনিয়োগ করে যদি 9,035 টাকা লাভ হয়, তবে এর লাভ্যাংশ কত হবে? তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 4,031 টাকা। 37 নম্বর কোশ্চিন, প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি লোক দেখলো যে 80 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন তাকে 8 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের গতিবেগ হবে ঘন্টায় কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে 36 কিমি 38। একদিনে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার এক সমকোণে আসে?
সঠিক অ্যান্সার হয়ে যাবে 44 বার। 39 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি একটি টিভি বাজার দামে 20% কমে কিনলো এবং বাজার দামে 20% লাভে বিক্রি করলো, তার কত শতাংশ লাভ হলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে 50%। 40 নম্বর কোশ্চেন, বার্ষিক সরল সুদের হারে 4 বছরে মোট সুদ হয় আসলের 8/25 বার্ষিক সরল সুদের হার হলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে 8%। 41 নম্বর কোশ্চেন, মান নির্ণয় করে, এখানে একটা সরল দেওয়া আছে, সরলটার মান নির্ণয় করলে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 4/21। সলিউশনগুলো কিন্তু আমি একসাথে দেখাবো, তোমরা ক্লাসটা অবশ্যই ধৈর্য সহকারে দেখো এবং বন্ধুদেরকে শেয়ার করো। 42 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে 20% এবং 50% বেশি, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে 80। 43 নম্বর কোশ্চেন, একটি ভগ্নাংশের লব ও হরকে উভয়ের থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি হাফের সমান হয়, কিন্তু উভয়ের সাথে 2 যোগ করলে এর মান হয় 2/3, তাহলে হচ্ছে ভগ্নাংশের মান কত? ভগ্নাংশ থেকে কিন্তু কোশ্চেন থাকে, খুব ইম্পর্টেন্ট টাইপ একটা। সঠিক অ্যান্সার এটার আছে কিন্তু 11/19, ঠিক আছে, আমি করে এনেছি 11/19 বেরিয়েছে অ্যান্সার, ঠিক আছে। 44, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 28 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? খুব ইম্পর্টেন্ট টাইপ একটা কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে 7। 45 নম্বর কোশ্চেন, √0.09 ভাগ কিউব √0.001 এর 0.2 এর সরল মান কত হবে? খুব সহজ একটা অঙ্ক, এটা সঠিক অ্যান্সার আসবে 0.6। 46 নম্বর কোশ্চেন, এ একটি কাজ 12 দিনে একা ও বি একটি কাজ 15 দিনে একা করতে পারে, তাহলে এ 3 দিনে কাজ করার পর বি যোগ দিল, বাকি কাজ কত দিনে শেষ করবে? 46 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে 5 দিন। 47 নম্বর কোশ্চেন হচ্ছে, বার্ষিক কত শতকরা সরল সুদের হারে 2500 টাকার 2 বছরের সুদ হবে 500 টাকা? সঠিক অ্যান্সার হয়ে যাবে 10%। 48 নম্বর কোশ্চেন, এ এর 40%-এর মান বি এর 60%-এর মান 1 হলে A/B কত? ঠিক আছে, তো 48-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 3:2। ঠিক আছে, আমার অ্যান্সার বেরিয়েছে 3:2। আমরা দেখে নাও সলিউশনগুলো, ঠিক আছে। আর দুটো কোশ্চেন আছে। 49, যদি x/y 2:3 হয়, y/z 4:5 হয়, তবে 5x/3z এর মান কত হবে? তবে 49-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 8:9। 50 নম্বর কোশ্চেন, 996 টাকায় একটি দ্রব্য বিক্রি করে যত টাকা লাভ হয়, 894 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত হবে? তবে আমার এটার অ্যান্সার বেরিয়েছে, সঠিক অ্যান্সার হচ্ছে 945। ঠিক আছে, এবার সলিউশনগুলো তোমরা দেখে নাও, ম্যাথের 20টা সলিউশন। 31 নম্বর কোয়েশ্চেনের সলিউশন, ধরে নিয়েছিলাম মূল বেতন হচ্ছে 100 টাকা, মহাঙ্ক ভাতা সহ বেতন হচ্ছে 155 টাকা, এই 155-র মান দেওয়া ছিল 24,800, তাহলে এই 55-র মান কত? ঠিক আছে, কাটাকাটি করে হচ্ছে 8,800 টাকা। 32 নম্বর কোয়েশ্চেনে ধরে নিয়েছিলাম আমরা সংখ্যা তিনটাকে এক্স ধরে নিয়েছিলাম, ঠিক আছে, 2x 3x তাহলে 6x, এদের লসাগু হচ্ছে কত? এখানে 6x হচ্ছে, এখানে লসাগু, তাহলে এটার মানেই দেওয়া ছিল 72, এক্সের মান হচ্ছে 12 বেরোলো এখান থেকে, তাহলে লসাগু হয়ে গেল হচ্ছে 12। 33 নম্বরের অ্যান্সার, এটা লিখি 2a/3 = b × 75/100, তাহলে এখান থেকে কত হবে? এটা = 9b, S/B কত হবে? 9:8। 34 নম্বরের গড়ের 20 × 30 সমষ্টি প্লাস 30 × 20, এটা সমষ্টিকে যদি গড় 50টি সংখ্যার গড় হয়, তাহলে 50 দিয়ে ভাগ করলেই হচ্ছে অ্যান্সার পেয়ে যাবো, এটা হচ্ছে 24 হবে সঠিক অ্যান্সার। 35 নম্বর কোশ্চিন, জাস্ট গুণ করতে হবে, 5600 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 36 নম্বর কোশ্চিন, মূল অনুপাতগুলোকে গুণ করে যোগ করতে হবে, রেশিও আনাতে হবে, ঠিক আছে, রেশিও আনলে 29:36 হবে, তাহলে এ পাবে, এ কত? 935 টাকা, 9035 টাকা ছিল, এ পাবে কত? এ হচ্ছে এটা ভাগ 29 নিচেরটা, এই দুটোর হচ্ছে যোগফল, ঠিক আছে, 4031 টাকা হবে সঠিক অ্যান্সার। চলো 37 নম্বর কোশ্চেন, ট্রেনের বেগটা বের করতে হবে, সেটাকে মিটারে ছিল, এখানে কিলোমিটারে আনতে হবে, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে, কাটাকাটিগুলো হচ্ছে 36 কিমি/আওয়ার, আর ওই চাকাটা ছিল, চাকাটা হচ্ছে 44 বার ঘুরবে। 39 নম্বর কোশ্চেন, ক্রয় মূল্য 80, এখানে বিক্রয় মূল্য 100 কোটি, তাহলে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য,
100%, তাহলে 50% হবে সঠিক অ্যান্সার। 40 নম্বর কোশ্চিন, পি হচ্ছে 25, আই হচ্ছে 8, টি হচ্ছে 4, তাহলে আর ইকুয়াল টু কত হবে? আর ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু 100, তাহলে এখানে হচ্ছে তো 5 ইন্টু 100/25 ইন্টু 4, 8%। 41 নম্বর কোশ্চিন, সরলটা আছে, তাহলে এখান থেকে সরলটার মান বের করেছে, ঠিক আছে। 7 3 21, আর এখানে হচ্ছে এখানে 2 দিয়ে কাটাইছে, 2 3 6, তাহলে 21 যাবে লসাও, তাহলে হচ্ছে 10/21, তাহলে এটাকে হলো হচ্ছে 4/21। 42 নম্বর কোশ্চিন, ফার্স্ট সেকেন্ড থার্ড 120, 150, 100, তাহলে নির্ণয় উত্তর হচ্ছে 120/150 ইন্টু 100% হলো 80%। 43 নম্বর কোশ্চেনকে অপশন টেস্ট করা হয়েছে, অপশন টেস্ট করে হচ্ছে অ্যান্সার চলে আসবে, হাফ আর 2/3। চলো 44 নম্বর কোশ্চিন, 28কে ভাঙা হয়েছে এইভাবে, তাহলে এটাকে কত দিয়ে গুণ করা হচ্ছে? 7 দিয়ে গুণ করলে পাওয়া যাচ্ছে। 45 নম্বর কোশ্চিন, এই সিম্পলিফিকেশনটার মান হচ্ছে এটার হচ্ছে রুট করলে হচ্ছে 0.3 ভাগ, আর এটার হচ্ছে কিউব রুট করলে হচ্ছে 0.1, আর এর সঙ্গে গুণ ছিল 0.2, এটাকে গুণ করলে হচ্ছে 0.6। 46 নম্বর কোশ্চিন, দুজনে একদিনে কাজ করে হচ্ছে, একদিনে কাজ করে এটাকে যোগ করে দেবো, ঠিক আছে। প্রথমে 3 দিনে কাজ করছে, তাহলে কত? কাজ 1/12, 3 দিয়ে গুণ করলে হচ্ছে 1/4, বাকি কাজ হচ্ছে 3/4, 1 থেকে বিয়োগ করলে পেয়ে যাবো। আবার 3/20 অংশ করে একদিনে, তাহলে 3/4 অংশ করবে, তাহলে উল্টে গেল, তো 5 দিনে সঠিক অ্যান্সার। 47 নম্বর কোশ্চিন, তাহলে এখান থেকে সুদের হার সমান সমান আই ইন্টু 100/পি ইন্টু টি, মানটি বসিয়ে দেওয়া 10%। 48 নম্বর কোশ্চিন, জাস্ট খালি পার্সেন্টগুলোকে সমান করে দিয়েছি, সমান করে A/B হচ্ছে 3:2 বেরোবে, খুব সহজ একটা। X/Y, Y/Z, তাহলে X/Y/Z কীভাবে বের করতে শিখিয়েছিলাম, ওইভাবে বের করা হয়েছে, এটা তোমরা জানো অবশ্যই। 5x/3z ইকুয়াল টু 5 ইন্টু 8/3 ইন্টু 15, এটা কি করলে হচ্ছে 8:9। 50 নম্বর কোশ্চেন, ক্রয়মূল্য X টাকা ধরে নেওয়া হয়েছে, তারপর একটা সমীকরণ এর সঙ্গে সমাধান হয়ে গেছে, সমান করে দিয়ে এক্সের মানটা বেরিয়ে যাবে 945। এই ছিল হচ্ছে 20টা ম্যাথ, ঠিক আছে। এবার রিজনিং করবো। 51 নম্বর কোশ্চেন, নিচে বিবৃতি দেওয়া আছে, তার বিকল্পগুলি 4টি সিদ্ধান্ত দেওয়া আছে, প্রদত্ত বিবৃতির উপর ভিত্তি করে কোন সিদ্ধান্তটি সঠিক নির্বাচন করুন। বিবৃতি এফ ইকুয়াল টু ইউ গ্রেটার দেন ইকুয়াল টু পি ইকুয়াল টু এম লেস দেন ইকুয়াল টু কে লেস দেন ডাব্লু লেস দেন টি, তাহলে এই যে ইনইকুয়ালিটি দেওয়া আছে, ইনইকুয়ালিটির অ্যান্সার হয়ে যাবে এফ গ্রেটার দেন পি। উপযুক্ত বসে শূন্যস্থান পূরণ করো। টাংস্টেন ফিলামেন্ট, তাহলে ব্রোঞ্জ কী হবে? তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রোঞ্জ হবে গহনা। এই কোশ্চেন মার্কের স্থানে কোনটা হবে? করে নেবে, এই কোশ্চেন মার্কের স্থানে দেখে নাও, সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশান ডি, ঠিক আছে। 54 নম্বর কোশ্চেন, এই টাইপের কোশ্চেন অনেকবার করিয়েছি আগের ভিডিওতে, কীভাবে করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। 5 জন বন্ধু ABCD এবং ই একটি সমাজে বাস করে, তাদের সকলে গাড়ির ব্রেক পি এবং কিউ এবং আর এবং এস এবং ব্র্যান্ড হচ্ছে কত? পি একটি নির্দিষ্ট রঙে নীল, ধূসর, সাদা, রূপালি এবং কালো পছন্দ করে, তবে দেওয়া অনুক্রম অনুসারে নয়। এই যে অনুক্রমগুলো দেওয়া আছে, এটা পড়ে ডায়াগ্রাম আঁকাবে, যেভাবে আমি আগের ভিডিওগুলোতে ভালো করে বুঝিয়ে এবং করিয়ে দিয়েছিলাম, সেভাবেই করবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমরাও অ্যান্সার পেয়ে যাবে, তাহলে 54 হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে ই, ঠিক আছে। চলে যাবে 55 নম্বর কোশ্চেন, প্রদত্ত মনোযোগ সহকারে পাঠ করুন এবং পরবর্তী প্রশ্ন করুন। পি, কিউ, আর এবং এস 4 জন ব্যক্তি আছে, তাদের মধ্যে একজন ডাক্তার এবং ফুটবল ও ক্রিকেট খেলে। পি এবং কিউ শিক্ষক, পি ব্যাডমিন্টন খেলে, আইনজীবী এবং উভয় সাঁতারু, ঠিক আছে। তাদের একজন টেনিসও খেলে। সি ক্যারাম খেলেন এবং একজন আইনজীবী। 4 জন এই 2টি করে গেম খেলে এবং একটি পেশা অনুসরণ করে। কে ক্যারাম খেলে এবং এবং একজন সাঁতারু, সঠিক অ্যান্সার হয়ে যাবে এস। 56 নম্বর কোশ্চেন, প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম এবং একটি আলাদা, এই আলাদা বিজোড় বিকল্পগুলি নির্বাচন করুন। আলাদা কোনটা? বিশেষণ, ক্রিয়া, বিশেষ্য, বাক্য, সঠিক অ্যান্সার হয়ে যাবে বাক্য। 57 নম্বর কোশ্চেন, নিচের চিত্রগুলির মধ্যে কোনটিতে প্রশ্নবোধক চিহ্ন নিহিত রয়েছে? কোনটা প্রশ্নবোধক চিহ্ন নিহিত রয়েছে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এই চিত্রটা দিয়ে, কোনটা চিত্র আছে এই চিত্রটা কোনটা চিত্রের মধ্যে আছে? ABCD, ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে, এখানে কিন্তু আমি পেয়ে যাচ্ছি অপশান বি। 18 নম্বর কোশ্চেন, যুক্তির দিকে মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং নির্ণয় করুন কোন ধারণাগুলি রয়েছে। যুক্তি: প্রকাশ্য ধূমপান আইনের অধীনে একটি অপরাধ। অনুমান: যে ব্যক্তি ধূমপান করেন তার স্বাস্থ্যের জন্য ধূমপান ক্ষতিকারক। প্রকাশ্য ধূমপান তাদের
স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এ 1 নম্বর ও 2 অন্তর্নিহিত। 59 নম্বর কোশ্চেন, নিচের দেওয়া চিত্রটি প্রশ্নচিত্রের জলছবি, ঠিক আছে, এখানে জলে ওয়াটার ইমেজ কী হবে এটা? 59 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়াটার ইমেজ হচ্ছে অপশান ই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 60 নম্বর কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, নিচের দেওয়া বিকল্প মধ্যে থেকে সঠিক সাদৃশ্যযুক্ত শব্দের জুটিটিকে চিহ্নিত করুন। কাঠমিস্ত্রি, ঠিক আছে, করাত, কোনটা হবে সঠিক? কলমিস্ত্রি, রেঞ্জ হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান সিতে। এই ছিল 60টা কোশ্চেন। আজকে প্র্যাকটিস সেট নাম্বার 12 কমপ্লিট হয়ে গেল। 13 আবার আসবে কাল। কাল আসবে না, পরশু দিন থেকে হবে, ঠিক আছে। তবে যাদের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করবে, ঠিক আছে। যারা টেলিগ্রামে যুক্ত হওনি, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ব্যাক টু ব্যাক ক্লাস পাওয়ার জন্য এবং বিভিন্ন চাকরির আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, সকলে ভালো থেকো।